আজ আমি তোমাদের সাথে লাউয়ের একটা রেসিপি শেয়ার করব, যেটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমেই লাউটাকে ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। আমি কিন্তু লাউয়ের এই খোসাগুলো ফেলি না। বাটা বা ভাজা যে কোনোভাবেই হোক এটা আমি রান্না করি। দেখো আমি লাউগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখো সাইজটা। হ্যাঁ, এই রান্নায় কিন্তু কোনো মশলা লাগবে না, আর সামান্য তেল দিয়ে আমি রান্নাটা করব। দেখো আমি প্রথমে সামান্য তেল দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজার সময় তেলে ছাড়ার আগে একটু ভিজিয়ে নিলে জল দিয়ে, তাহলে কিন্তু বড়ি ভাজার সময় বেশি তেল টানবে না বড়িগুলো। এবার গরম তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেব। কালো জিরে একটু হাতে ঘষে নিয়ে দেব, তাতে গন্ধটা খুব সুন্দর হবে। ভাজা ভাজা করে গন্ধ বেরোলে কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। আমি যেহেতু ঝোলঝোল রান্নাটা করব, তাই লাউ নুন মেখে জলটা ফেলে দিলাম না। তোমরা যদি শুকনো শুকনো করে খেতে চাও, তাহলে লাউটা ভালো করে নুন দিয়ে মেখে জলটা ফেলে দেবে। আমি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লাউয়ের মধ্যে, দিয়ে এবার হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করলেই কিন্তু লাউ থেকে দেখো অনেকটা জল বেরোবে। তখন আমি ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি আবার লাউতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে রান্নার সময় কম লাগবে, গ্যাস কম পুড়বে, আর সবজির পুষ্টিগুণও বজায় থাকবে। তাই জন্য আমি কিন্তু সব রান্নাই একটু ঢাকা দিয়ে দিয়ে করি। দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে। ওই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে, আমাকে কিন্তু আলাদা করে ঝোল দিতে হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। আমি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি করে করি। তোমরা যদি মিষ্টি না খাও তাহলে এই মিষ্টিটা স্কিপ করবে। আমি এবার নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি যে লাউগুলো সেদ্ধ হয়েছে কি না। প্রয়োজনে আবার ঢাকা দিয়ে আমি লাউটাকে হতে দেব। এই লাউয়ের তরকারি রান্না করায় কোনো ঝামেলা নেই, কোনো মশলা লাগে না, সামান্য তেলে রান্না হয়। যারা ডায়েট করো তারা কিন্তু এই তরকারি বেশ অনেকটা খেতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি খুব বেশিও ঝাল দেব না, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের বড়ি ভেজে রেখেছিলাম, সেই ভাজা ডালের বড়িগুলো দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে দেব আগে থেকেই ধুয়ে কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে এটা খুব খেতে ভালো লাগে। তবে যারা ধনেপাতা খাও না তারা ধনেপাতা দেবে না, তারা শুধু ডালের বড়ি আর লাউ দিয়েই তরকারিটা করে খেও, আর জানিও কেমন লাগলো। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আমাদের চ্যানেলে লাউয়ের আরও নানা রেসিপি রয়েছে। লাউয়ের মালাইকারি, দুধ লাউ, লাউ দিয়ে ডাল, নানা রকম তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি দেখো বেশ ঝোলঝোল করেই রান্না করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।